প্রান্তিক বাংলা, সত্য প্রকাশে বদ্ধপরিকর। নেতাজি সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে কাকদ্বীপ নিবাসী বিউটিশিয়ান ও ট্রেনার দীপিকা কর ম্যাডামের সহায়তায় নামখানা ব্লকের দেবনগরে একটি অরফ্যান হাউসের পাঠরত শিশু শিক্ষার্থী, প্রাথমিক শিক্ষার্থী ও শিক্ষার মেরু শিক্ষকদের সঙ্গে নিয়ে একত্রে একটি মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। মধ্যাহ্নভোজের সাথে সাথে একদিন ছাত্রছাত্রীদের নিয়ে কুইজ এবং ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। এই অনুষ্ঠানের সংগঠনের পক্ষ থেকে ডক্টর শান্তনু বেরা বলেন, এখানকার ছাত্রছাত্রীরা যাতে পরবর্তীতে বিনা পয়সায় উচ্চশিক্ষা নিতে পারে তার ব্যবস্থা উনি করবেন। পঞ্চায়েত শিক্ষা কর্মাধ্যক্ষ দেবকুমার মণ্ডল ছাত্রছাত্রীদের টয়লেট তৈরির ব্যাপারে সহায়তা করবেন বলেন। এদিন রাজনগর বিশ্বম্ভর উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেণীর মেধাবী ছাত্রী বিদিশা দাসকে মাসিক বৃত্তিও প্রদান করা হয়। নামখানা পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ অতনু দাস মহাশয় নেতাজি সেবা ফাউন্ডেশনের কাজে উদ্বুদ্ধ হয়ে একজন দুস্থ মেধাবী ছাত্রীর পড়াশোনার জন্য আগামী মাস থেকে প্রতি মাসে 1000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন। আজকের এই অনুষ্ঠানের যিনি আর্থিক সহায়তা করেছেন সেই দীপিকা কর ম্যাডাম বলেন, আমি আমার অর্জিত অর্থের একটি অংশ দিয়ে এই সমস্ত ছেলে মেয়েদের সহায়তা করার চেষ্টা করব এবং আগামীতে এই সংগঠনের সাথে যুক্ত হয়ে যাতে আরও কাজ করা যায় সেটা নিয়ে ভাবছি। তিনি বলেন, এই সমস্ত শিশুদের সঙ্গে একদিন কাটিয়ে নিজের ছোটবেলার আবেগকে ফিরে পেলাম। এদিনের অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন ছন্দা জানা দাস, পার্থসারথী মণ্ডল, সমীর সাহা, অমিত মান্না, বিদ্যুৎ তিয়ারি, শীতের দাস, গণপতি সামন্ত, অতনু বেরা, কৃষাণু বেরা, মনোরমা বেরা প্রমুখ। কারণ একটাই যে আমি নিজে ছোট থেকে অনেক কষ্ট করে বড় হয়েছি, নিজের পায়ে দাঁড়িয়েছি, যতটুকু সামর্থ্য নিজের হয়েছে। তো আমার মা, বেসিক্যালি আমার মাকে ধন্যবাদ জানাই, কারণ আমার মা আমাকে সবসময় বলতো যে নিজে কিছু করো আর সবার পাশে সবার পাশে থাকো। ছোটোবেলা থেকে একটা কথা শুনে এসেছি, মা সবসময় একটা কথাই বলতো, যদি আমরা কোনো জিনিস মার কাছে চাইতাম, দিত না, রাগ করতাম, মা একটা কথাই বলতো, তোমার থেকে যারা আরও খারাপ অবস্থায় আছে তাদের দেখে তুমি ভালো থাকো। তো সেই থেকে আমার মা খুব চাইতো যে আমি সবাইকে হেল্প করি, বা আমার মা নিজেও সবাইকে খুব হেল্প করে। তো আমি নিজে যখন আজকে 25 বছর বয়সে নিজে একটা কিছু কাজ করছি, তো আমার সামর্থ্য মতো যখন আসছে যে আমি আমার নিজের শখ পূরণ করে সবার পাশে থাকতে পারবো, হেল্প করতে পারবো, তো সেই কারণেই আমি আমার সামর্থ্য মতো চেষ্টা করছি যারা খুব হোমসে রয়েছে বা যারা খুব প্রবলেমের মধ্যে রয়েছে, তো তাদেরকে হেল্প করার। আর সবার আগে ধন্যবাদ জানাবো যাদের জন্য আমি আজকে এখানে আসতে পেরেছি, তো নেতাজি সেবা ফাউন্ডেশন, তো সবাইকে ধন্যবাদ জানাই। আর আমি এটাই সবাইকে বলতে চাই যে আমরা যারা আর্থিক অবস্থার দিক থেকে মোটামুটি ভালো বা নিজেদের মতো করে বাঁচছি, তো সেই জায়গা থেকে আমি সবাইকে একটা কথাই বলবো যে তোমরাও সবার পাশে থাকো, হেল্প করো। এর থেকে বড় পাওয়া বা বড় শান্তি আমার মনে হয় আর কিছু নয়। দামি দামি জায়গায় ঘুরতে যাওয়া, ব্র্যান্ডেড জিনিস ইউজ করা, সেগুলোও যেরকম স্বপ্ন থাকে, তো আমারও সেই স্বপ্নের সঙ্গে সঙ্গে মানুষের পাশে থেকে, বাচ্চাগুলোর পাশে থেকে হেল্প করা, এটাই আমার ইচ্ছে ছিল, তো তাই আমি এই ইচ্ছেটা পূরণ করেছি। নামখানা থেকে প্রান্তিক বাংলা নিউজ টিম।